হ্যালো বন্ধুরা, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা দেখব ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যেটি আমাদের লাইফের বিভিন্ন কমিউনিকেশনে লাগবে, লিখতে গেলে পড়তে গেলে লাগবে। তো এই জন্য আমরা এটা শিখে ফেলবো এবং ধারাবাহিকভাবে আমরা জানি যে প্রত্যেকটা টেন্সেরই একটি সাহায্যকারী ভার্ব লাগে। তো আজকে এই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্ব হচ্ছে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। সো আমরা জানি যে আমরা শ্যাল হ্যাভ বিন ব্যবহার করব না আপাতত, আমাদের কাজ একটু কমিয়ে নিচ্ছি বোঝার স্বার্থে। আমরা অলওয়েজ ব্যবহার করব উইল, এবং এই ক্ষেত্রে আমরা দেখব এখানে সাবজেক্টের পরে উইল হ্যাভ বিন বসবে, তারপরে ভার্বের ফোর্থ ফর্ম, তার মানে হচ্ছে ভার্বের সাথে আইনজি যোগ, এরপরে হচ্ছে অবজেক্ট, এরপরে যাবে হচ্ছে বাই, বিফোর, তারপরে অথবা সিন্স বসতে পারে, অথবা ফর বসতে পারে। তারপরে যাবে হচ্ছে টাইম বা প্রেজেন্ট সিম্পল টেন্স। একটু বুঝিয়ে দিচ্ছি আসলে কি ঘটতে যাচ্ছে। আমরা দেখব যে আমরা সচরাচর কি জানি যে ভবিষ্যৎকালে কোনো একটি কাজ চলতে থাকবে, এটি হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস, তাই তো? ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে, কিন্তু ভবিষ্যতে কোনো কাজ সময় ধরে চলতে থাকবে হতে পারে না যে আমি 2 ঘন্টা ধরে পড়তে থাকবো, আমি 2 ঘন্টা ধরে কবিতা লিখতে থাকবো, তাই না? তারপরে হচ্ছে বৃষ্টি না থামা পর্যন্ত আমি ঘুমাতে থাকবো, হতে পারে না? বৃষ্টি না থামা পর্যন্ত আমি ঘুমাতে থাকবো, এটা হতে পারে। এই আচ্ছা, ইন দ্যাট কেস আমাদের হচ্ছে আনটিলটা দেওয়া লাগবে। আনটিলও হতে পারে, ঠিক আছে? আচ্ছা, বৃষ্টি থামা পর্যন্ত। আচ্ছা, এরপরে যাইতে পারে সকাল 10টার মধ্যে আমি দৌড়াতে থাকবো, অথবা 10টা পর্যন্ত আমি দৌড়াতে থাকবো, বা আগামী সপ্তাহের মধ্যে আমি কাজটি করতে থাকবো, আগামী 10টার মধ্যে, অথবা তুমি আসার পূর্বে আমি কাজগুলো রেডি করতে থাকবো, আমি কাজগুলো ম্যানেজ করতে থাকবো, আমি কাজগুলো প্রিপেয়ার করতে থাকবো, তাই না? এটা বুঝাইতে পারে না? তো এইটা হচ্ছে পূর্বে, তুমি আসার পূর্বে, তাহলে আরেকটি কাজ ঘটছে, তাই না? এই তো। তারপর হতে পারে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, ওকে, আগামীকাল সকাল পর্যন্ত বৃষ্টি হতে থাকবে, সকাল পর্যন্ত বৃষ্টি হতে থাকবে, এটা হতে পারে। এরপর হতে পারে যে আগামীকাল সকাল 10টা থেকে 12টা পর্যন্ত আমি কাজটি করতে থাকবো, অথবা 3 ঘন্টা ধরে আমি কাজটি করতে থাকবো, এটা হতে পারে। 3 ঘন্টা ধরে আমি কাজটি করতে থাকবো, এটা কিন্তু সহজ হতে পারে। আমরা একটু এক্সাম্পলে যাই, খুব সহজে আমরা বুঝবো। তাহলে যেহেতু হচ্ছে আমরা সিম্পলি এখানে দেখি, তুমি আসার পূর্বে আমি ভাত খেতে থাকবো, এটা হতে পারে। এরপরে হতে পারে হচ্ছে, আর এটা হতে পারে রকিব 2 ঘন্টা ধরে কবিতা লিখতে থাকবে। দুই ঘন্টা ধরে কবিতা লিখতে থাকবে, রকিব 2 ঘন্টা ধরে কবিতা লিখতে থাকবে, তাই তো? সকাল থেকে বৃষ্টি হতে থাকবে, সকাল থেকে বৃষ্টি হতে থাকবে। এই যে এটা কিন্তু ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা এখানে একটু দেখি, আরেকটা করতে পারি,
তুমি আসা পর্যন্ত, তুমি আসা পর্যন্ত আমি অপেক্ষা করতে থাকব। খুব খুব মনে হচ্ছে না যে এগুলো আমাদের প্রয়োজন হবে? আমি আসলে আগে এগুলো লিখে নিতে পারতাম, কিন্তু লিখে নিলে যেটা হবে অনেকটা মনে হয় যে রেডিমেড মনে হয়। তো আমরা পুরোটা সময়, পুরোটা টাইমে আপনাদের সাথে থেকে প্রত্যেকটা জিনিস করছি, এটি যেন আপনাদের বুঝতে সহজ হয়। তো যাই হোক, আমরা এখানে দেখি যে যেহেতু তুমি আসার পূর্বে আমি ভাত খেতে থাকবো, তাহলে আমরা সিম্পলি করতে থাকি I will have been eating rice, তাই না? ওকে ফাইন, পূর্বে। এবার হচ্ছে বিফোর, এখান থেকে যে কোনো একটা নিয়ে নেব। 1 2 3 4 5 6, প্রায় 5টা মতো একটা ক্লজ আছে আমাদের, বাক্য সংযোগ করার একটা শব্দ আছে, যেখানে হচ্ছে বাই, বিফোর, সিন্স, ফর বা আনটিল। আমরা যে কোনো একটা ব্যবহার করব। তো যেহেতু আমরা বুঝাতে চাচ্ছি যে পূর্বে, তাহলে বিফোর। যেহেতু পূর্বে বুঝাইছি অন্য একটা কাজ করা, অন্য একটি কাজের আগ পর্যন্ত একটি কাজ চলতে থাকবে, তাই না? অন্য একটি কাজ করা আগ পর্যন্ত একটি কাজ যেহেতু চলতে থাকবে, তাহলে অন্য একটি কাজ, আরেকটি কাজ যেহেতু ঘটছে, সেই কাজটির জন্য আমরা প্রেজেন্ট সিম্পল করব। অথবা আর যদি সময় বুঝাই, তাহলে তো সিম্পলি সময়টা বসাই দিব। তো যেহেতু আরেকটি কাজ এখানে ঘটবে, তাহলে এখানে আমরা করব প্রেজেন্ট সিম্পল। প্রেজেন্ট সিম্পলের নিয়ম হচ্ছে তুমি আসার, তাহলে বিফোর ইউ কাম। বুঝতে পারছেন আপনারা? খুব সহজে কিন্তু। আচ্ছা, নেক্সটটা দেখি। রকিব 2 ঘন্টা ধরে কবিতা লিখতে থাকবে। রকিব, খুব সহজে বসাই দেই, রকিব will have been writing poem, তাই না? will have been writing poem, 2 ঘন্টা ধরে কবিতা লিখতে থাকবে। ওকে, এখানে হচ্ছে আমরা বসাবো সিন্স অথবা ফর। সো এখানে হচ্ছে ফর বসবে, ফর। এখান থেকে একটা নিলাম, ঠিক আছে? ফর 2 hours, ফর 2 hours, তাহলে রকিব 2 ঘন্টা ধরে কবিতা লিখতে থাকবে। এইবার আমরা আসি যে সকাল থেকে বৃষ্টি হতে থাকবে। আচ্ছা, বৃষ্টি হতে থাকবে, এর সাবজেক্ট কিন্তু যেহেতু সাবজেক্ট আমরা খুঁজে পাচ্ছি না, একটা সাবজেক্টটা উজ্জ্ব হিসাবে থাকছে, তাহলে আমরা শুরু করব ইট will have been raining, তাই না? it will have been raining। এবার আসেন, আচ্ছা 2 ঘন্টা ধরে, যেহেতু আগে বলে রাখি যে এখানে যেহেতু 2 ঘন্টা ধরে চিঠি লিখবে, স্পেসিফিক কিন্তু এটা কিন্তু নির্দিষ্ট, তাই না? সময়টা কিন্তু নির্দিষ্ট যে 2 ঘন্টা ধরে লিখবে, তাহলে এই জন্য ফর এখানে বসাইছে, নির্দিষ্ট যেহেতু। আর এখানে দেখেন সকাল হতে বৃষ্টি হতে থাকবে, যেহেতু সকাল হতে বৃষ্টি হতে থাকবে, তো সকালের স্পেসিফিক সময় কোনটা? আমরা তো জানি সকালের স্পেসিফিক সময় সেই ভোর 5টা থেকে বেলা 10টা পর্যন্ত সকাল ধরা যায়। তাহলে এইটার মধ্যে কখন বৃষ্টি হবে, যেহেতু এটা আনস্পেসিফাইড আছে, তাহলে এই জন্য এখানে সিন্স মর্নিং। তাহলে আমরা বুঝতে পেরেছি খুব সহজে কিন্তু। এইখানে যেহেতু আছে যে সকাল থেকে বৃষ্টি হতে থাকবে, ইট উইল হ্যাভ বিন রেইনিং সিন্স মর্নিং। এইবার আসেন যে তুমি আসা পর্যন্ত আমি অপেক্ষা করতে থাকবো, তাহলে আই উইল হ্যাভ বিন ওয়েটিং, I will have been waiting until টা আসলো। কেন আসলো? কারণ
তুমি আসা পর্যন্ত, যতক্ষণ না তুমি আসবে ততক্ষণ আমি যাব না, আমি অপেক্ষা করতে থাকবো। সো এই ক্ষেত্রে কিন্তু আনটিল এর অর্থ কোনো একটা সময় পর্যন্ত, ওইটা না হলে এটা হচ্ছে না। সো এর অর্থ হচ্ছে আনটিল। আপনারা ব্যবহার করতে থাকবেন। এক্সাম্পল আমি দিয়ে দিব লিঙ্কে, আরও অনেক এক্সাম্পল যাবে, বাংলাতে যাবে, আপনারা ইংরেজিটা করবেন। যখনই থাকবে তুমি আসা পর্যন্ত, বা সে ভাত খাওয়া পর্যন্ত, সে ঘুমানো পর্যন্ত, বৃষ্টি হওয়া পর্যন্ত, বৃষ্টি শেষ হওয়া পর্যন্ত, তাই না? তখন আনটিল, আনটিল তুমি আসা পর্যন্ত, তাহলে আনটিল ইউ কাম। খুব সহজ, কিন্তু একটু বোঝার চেষ্টা করুন। তো আজকে আমরা যেটা দেখলাম যে খুব সহজে কোনো একটি কাজ ভবিষ্যতে কোনো একটি সময় পর্যন্ত বা সময়ের আগ পর্যন্ত একটি কাজ চলতে থাকবে, বা সময় ধরে পর্যন্ত একটি কাজ চলতে থাকবে, তখন কিন্তু আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে করতে পারি, তাই না? তো এবার আমরা দেখব যে খুব সহজেই আরও দুইটা এক্সাম্পল আমরা দেখব। রফিক 3 বছর ধরে ঢাকায় বাস করতে থাকবে। দেখেন তো সেন্টেন্সটা মেক হয়েছে কিনা। রফিক 3 বছর ধরে ঢাকায় বাস করতে থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে ভবিষ্যৎকাল একটা এক্সপেকটেশন বলে দিচ্ছে এরা, যে 3 বছর ধরে ঢাকায় বাস করতে থাকবে। এবার আরেকটা লাইন, রফিক 3 বছর ধরে থাকতে থাকবে। এবার হচ্ছে সে ফেব্রুয়ারি পর্যন্ত খুলনা অবস্থান করতে থাকবে। দেখেন তো খুব বেশি কি কঠিন কিছু মনে হচ্ছে? একটু দেখেন যে রফিক 3 বছর ধরে ঢাকায় বাস করতে থাকবে, আর সে ফেব্রুয়ারি পর্যন্ত খুলনায় অবস্থান করতে থাকবে। দেখছেন, ভবিষ্যতের কোনো অন্য একটি সময় ধরে একটি কাজ চলতে থাকবে, এরূপ বুঝালে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে করি। তো দেখেন, রফিক will have been living in Dhaka, তাই না? রফিক will have been living in Dhaka for 3 years, তাই না? ফর 3 ইয়ার্স, 3 বছর ধরে। কোন 3 বছর এটা কিন্তু স্পেসিফাইড না, এই জন্য ফর 3 ইয়ার্স। এবার যদি এটা দেখি যে সে ফেব্রুয়ারি পর্যন্ত খুলনায় অবস্থান করতে থাকবে, হি will have been staying in Khulna since February. আচ্ছা, এখানে সিন্স এবং ফরের পার্থক্যটা জাস্ট এটাই যে এখানে 3 বছর ধরে সে ঢাকায় বাস করতে থাকবে, এখানে ফর 3 ইয়ার্স, আর ফেব্রুয়ারি পর্যন্ত সে খুলনায় অবস্থান করতে থাকবে। এখানে কিন্তু সিন্স, তার মানে সিন্স যেটা দিয়ে আমরা বুঝাচ্ছি যে মূলত
ফর এবং সিন্সের যে পার্থক্য, সামান্য একটি পার্থক্য আছে, আমি আরেকবার বলে দিচ্ছি। এখানে 3 ইয়ার্স, আসলে 3 ইয়ার্সটাই কিন্তু অনির্দিষ্ট। কোন 3 ইয়ার্স এটা কিন্তু নির্দিষ্ট না। সে তার মানে সে ঢাকায় গেলেই তার থেকে 3 বছর সে ঢাকায় অবস্থান করবে, তাই না? কিন্তু এইটা কিন্তু কোন 3 বছর এটা কিন্তু বলা হচ্ছে না। কিন্তু এখানে ফেব্রুয়ারি পর্যন্ত সে খুলনায় অবস্থান করবে, তার মানে ফেব্রুয়ারিটা কিন্তু স্পেসিফিক বলে দেওয়া হচ্ছে। ফেব্রুয়ারিটা শেষ হলেই সে কিন্তু চলে আসবে, তাই না? কোনো সমস্যা নেই, আপনারা পুরো দমে এটি প্র্যাকটিস করতে থাকুন এবং লিঙ্কে দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে বিভিন্ন এক্সাম্পল দিয়ে রাখবো, আপনারা প্র্যাকটিস করবেন মোর অ্যান্ড মোর, এবং আই হোপ দিস উইল হেল্প টু স্পিক মোর অ্যান্ড we can go ahead and the next class will have come again. So okay, সো আমরা অপেক্ষা করব নেক্সট ক্লাসের জন্য। তো আপনারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করতে পারেন এবং লাইক দিতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে, এবং আগামী ক্লাসের জন্য সবাই অপেক্ষা করতে থাকবেন আশা করছি। এবং প্রতিদিনই আমি একটি করে ভিডিও দেই, সো বিশেষ করে সকালে বা বিকালে একটি ভিডিও চলে আসবে এবং আপনারা সেটা দেখবেন, প্র্যাকটিস করবেন এবং আসলে শেখার উদ্দেশ্যে প্র্যাকটিস করবেন। ঠিক আছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। বাই বাই।